কাগজে কলমে লেবানন ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি হলেও বাস্তবতা ভিন্ন। এখনও লেবাননের বিভিন্ন এলাকায় হামলা অব্যাহত রেখেছে দখলদার বাহিনী। এরই মধ্যে দেশটির অন্যতম বৃহত্তম এবং প্রাচীন শহর টায়ার সহ জাহরানি নদীর দক্ষিণ অঞ্চলকে কমব্যাট জোন বা যুদ্ধক্ষেত্র ঘোষণা করেছে তেল আবিব। সীমান্ত থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরের এই অঞ্চল জুড়ে লেবাননের বাসিন্দাদের অবিলম্বে উত্তর দিকে সরে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েলি বাহিনী। বাস্তুচ্যুতির এই নির্দেশের পরপরই টায়ার, দেইর আমাস ও বুর্জ আল শামালি সহ লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলে ১২০টিরও বেশি ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে নারী ও শিশুসহ বেশ কয়েকজন নিহতের খবর পাওয়া গেছে। ইসরায়েলি হামলায় লেবানিজ সেনা নিহত হয়েছেন বলেও জানিয়েছে বৈরুত। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু সাফ জানিয়েছেন, ইসরায়েলের উত্তরাঞ্চলকে সুরক্ষিত রাখতে লেবাননের ভেতরে একটি নিরাপত্তা বলয় গড়ে তোলা হচ্ছে। এ লক্ষ্যে ইসরায়েলি পদাতিক বাহিনীর একটি বিশাল অংশকে লেবাননের আরও গভীরে পাঠানো হয়েছে। তবে সীমান্তে তীব্র প্রতিরোধ গড়ে তোলার দাবি করেছে হিজবুল্লাহ। জাওতার আল শারকিয়ায় মুখোমুখি লড়াইয়ে ইসরায়েলি সেনা ও ট্যাঙ্ক লক্ষ্য করে ড্রোন, রকেট হামলা চালিয়েছে তারা। তবে এতে ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের বিষয়ে কিছু জানা যায়নি। গত মার্চে সংঘাত শুরুর পর থেকে ইসরায়েলি হামলায় লেবাননে এ পর্যন্ত ৩,২১৩ জনের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। এপ্রিলে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে নিহত হয়েছেন ৬ শতাধিক। জবাবে হিজবুল্লাহর ড্রোন ও রকেট হামলায় অন্তত ১০ ইসরায়েলি সেনার মৃত্যুর খবর নিশ্চিত করেছে তেল আবিব। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ।